মা বোনেরা, আমি একটু অবাক হয়েছি, এখানেও অবাক হয়েছি যে প্রতিদিন আমরা যে অনুষ্ঠানগুলো করি তার মধ্যে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তার মানে হচ্ছে যে নারীরা কতখানি বিএনপিকে আপন করে নিয়েছে। আমাদের নেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিদায়ের পরে মানুষের সিম্প্যাথি তার প্রতি এবং আমাদের প্রতি আরো বেড়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এটি আবারও জনগণ প্রমাণ করেছে। এবং জুলাইয়ের অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা নেতৃত্ব দিচ্ছেন আমাদের শহীদ জিয়া এবং আমাদের প্রিয় নেত্রীর যোগ্য সন্তান জনাব তারেক রহমান, যিনি 17 বছর পর নির্বাচন থেকে ফিরে এসেছেন। বাংলাদেশের জনপ্রিয় এই দলটিকে নেতৃত্ব শূন্য করার জন্য বারবার দেশি বিদেশি চক্ররা কাজ করেছে এবং গণতন্ত্রহীন বাংলাদেশের 17 বছর আমরা পার করেছি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দেওয়া, রক্তের রাজপথ এবং আমাদের 16 বছরের আমাদের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তার প্রতি আমাদের শুকরিয়া। এবং এই যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সামনে উন্নয়ন, সমৃদ্ধি এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে। আমাদের নেতা তারেক রহমান দেখবেন প্রতিদিন বাংলাদেশের যে অঞ্চলে যাচ্ছেন সে অঞ্চলে মানুষের ঢল নামছে। এবং আমাদের খুলনাও নিয়ে এসেছিলেন, তিনি বলে গেছেন খুলনার মানুষের প্রত্যাশার রাজনীতিকে সামনে নিয়ে সকল উন্নয়ন কাজ উনি সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে কোন মিথ্যা আশ্বাস এবং এই যে একটি দল ধর্মকে নিয়ে যে অসততা শুরু করেছে, এতে যেন জনগণ বিভ্রান্ত না হয়। কারণ জান্নাত জাহান্নামের মালিক হচ্ছেন আল্লাহ, উনি বিচার করবেন। ওরা ধর্মকে, রাজনীতিকে গুলিয়ে মানুষের মধ্যে অসৎ প্রচার করছেন। আমরা বিভ্রান্ত হবেন না। বিএনপি গণতান্ত্রিক দল, শহীদ জিয়ার রেখে যাওয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুরক্ষার দল। এই দলটি মানুষের কল্যাণে 41 বছর কাজ করেছে। আমাদের প্রিয় নেত্রী, তিনি তার রাজনৈতিক জীবনের 31 বছর উনি গণতান্ত্রিক আন্দোলন করেছেন, মানুষের দাবি আদায়ের সংগ্রাম করেছেন। সেই জন্য উনি আপসহীন নেত্রী, দেশ নেত্রী খেতাবে ভূষিত হয়েছেন, জনগণের দেওয়া খেতাবে। আমাদের বাংলাদেশের রাজনীতির যে নতুন ধারা শুরু হয়েছে, এই ধারা বিএনপি একটি সুন্দর কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রথমে যেটি করেছে বিএনপি, ক্ষমতায় যে প্রথমেই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথম একটি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড। এরপরে কৃষকদের জন্য কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, সর্ব সেক্টরে বিএনপি উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। খুলনার শিল্প সমৃদ্ধ খুলনাকে আবার নতুন ভাবে গড়ে তুলবে বিএনপি, সেই পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে। এছাড়া নারী শিশু নির্যাতন এবং এই যে যুবকদেরকে মাদকাসক্ত করে মাদকের সয়লাভ হয়েছে, এগুলি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে বিএনপি। চাঁদাবাজ, দখলদার এবং লুটেরাদের হাত থেকে সমাজকে রক্ষা করবে বিএনপি। এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করাই হবে
বিএনপি কর্মপরিকল্পনার প্রথম অংশ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা এই মঞ্চে এই অঞ্চলের সমস্ত বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মধ্যে কিন্তু কোনো সামাজিক শত্রু নাই, কোনো দুর্বৃত্ত নাই, দুর্নীতিবাজ নেই। আমরা নিজেদেরকে তৈরি করেছি ত্যাগের মধ্য দিয়ে। 16 বছর আমাদের কর্মীরা জেল খেটেছে, জুলুম ভোগ করেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু কখনোই কোনো চাপের মুখে কর্মীরা দল ত্যাগ করেনি। আমরা শত পরীক্ষায় উত্তীর্ণ রাজনৈতিক দলের একজন নিয়মিত প্রাণ রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনার উন্নয়ন সহ আপনার সকল অসুবিধা দূর করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের দোয়া করেন, আমাদের সময় কমিয়ে আসছে, কারণ আর কটা দিন বাকি, 6 দিন বাকি। আমাদের এই জন্য প্রত্যেক দিন আমাদের সারা শহরে হাঁটতে হচ্ছে, সব জায়গায় যেতে হচ্ছে। আমরা এই জন্য সময় পাবো না বলেই আজকে এই পথ দিয়ে ছুটে এসেছি। আপনাদের বিশাল আয়োজন যারা করেছেন, আমাদের দলের এসে যে এই সমাবেশকে সমৃদ্ধ করেছেন, মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমরা যেন বাকি জীবন আপনাদের সেবায় কাজ করতে পারি এবং আপনাদের কল্যাণে কাজ করতে পারি। এই দোয়াটুকু দিলেই ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। চারিদিকে মানুষের ঢল নেমেছে, এবার খুলনায় ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাধন ভাই।